টিআরবিটি পরিচালিত টেট 1 এবং টেট 2 চাকরি প্রত্যাশী যারা রয়েছেন তারা কিন্তু আজ দিনভর অর্থাৎ সারা দিন ব্যাপী আজ ফের একবার শিক্ষা ভবনের সামনে তারা বসে রয়েছেন। কারণ তাদের একটাই দাবি, তাদের সমস্যা সমাধানের জন্য তারা টিআরবিটির চেয়ারম্যান তথা ডক্টর প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে তাদের দেখা করবার উদ্দেশ্যে কিন্তু আজকে ফের একবার শিক্ষা ভবনে আসা। এবং যতক্ষণ না পর্যন্ত আজ টিআরবিটির চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব উনাদের সাথে কথা বলবেন, অর্থাৎ টিআরবিটি পরিচালিত টেট 1 এবং টেট 2 পরিচালিত যারা যে পরীক্ষা হয়েছে সেই চাকরি প্রত্যাশী যারা রয়েছে তাদের দাবি দেওয়াগুলো শুনবেন, ততক্ষণ না পর্যন্ত তারা শিক্ষা ভবনের মূল ফটক থেকে উঠবেন না, এমনটাই কিন্তু সর্বশেষ খবর পাওয়া গেছে। এবং আমি আবারও বলছি, আজ টিআরবিটি পরিচালিত টেট 1 এবং টেট 2 চাকরি প্রত্যাশীরা ফের একবার তাদের দাবি দেওয়া নিয়ে আজ আগরতলা শিক্ষা ভবনের মূল ফটকের সামনে সারা দিন ব্যাপী বসে থাকে। এবং তাদের একটাই দাবি, সিলেবাস বহির্ভূত সেখানে প্রশ্ন করা হয়েছে টেট 1 এবং টেট 2 পরীক্ষা এবার চলতি বছর, এবং তাদের একই প্রশ্নের একাধিক নাকি উত্তর দেওয়া হয়েছে, যার কারণে তারা পরীক্ষা কেন্দ্রের ভেতরেই তারা বিচলিত হয়ে পড়েছিলেন। এবং একই দাবিতে তারা ধারাবাহিকভাবে কিন্তু গত কদিন যাবতই রাজ্যের নানা প্রান্তে যারা টিআরবিটি পরিচালিত টেট 1 এবং টেট 2 চাকরি প্রত্যাশী যারা রয়েছেন তারা কিন্তু বারংবার আগরতলা শিক্ষা ভবনের সামনে জড়ো হয়ে তাদের একই দাবিতে টিআরবিটি পরিচালিত টেট 1 টেট 2 চাকরি প্রত্যাশী যারা রয়েছেন তারা কিন্তু টিআরবিটি চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেবের সাথে দেখা করবার জন্য কিন্তু চেষ্টা করছেন। এবং আজ ফের একবার একই দাবিতে আজ আগরতলা শিক্ষা ভবনের সামনে আজকের সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিভির পর্দায়। এবং একই দাবিতে কিন্তু আজ একেবারেই কিন্তু তারা সেই দাবিতে অনড়। অন্যদিন চলে গেলেও সেই টিআরবিটি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ না পেয়ে বাড়ি ফিরে গেল, আজ কিন্তু তারা বাড়ি ফিরবেন না এমনটাই কিন্তু জানাচ্ছে সাংবাদিকদের কাছে। এবং তারা বলছেন, আজ আমরা টিআরবিটি চেয়ারম্যানের সাথে দেখা করবই, আমাদের দেখা করতে হবে চেয়ারম্যান। এই বিষয় নিয়ে আজকে সারা দিনের সেই কর্মসূচির বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টেট 1 এবং টেট 2 চাকরি প্রত্যাশীরা কি বলছে শুনুন। তো আমরা আগেও স্যারের সঙ্গে কথা হয়েছে, তো স্যার আমরা আশ্বাস দিছিল যে সব ঠিক করে দেওয়া হইব, কিন্তু এখন আমরা ফাইনাল অ্যান্সার কি দেওয়া হয়ে গেছে, তো যা ছিল তাই হচ্ছে। আমরা আউট অফ সিলেবাসগুলোকেও কোনো রকম স্টার্ট দেওয়া হয়েছে না, তো আমরা আজকে এই জন্যই আসি। এখানে বসে থাকার কারণ কি? আমাকে ভুল দেওয়া আছে, যদি আমরা মানে বিবেচনা করে না দেওয়া হয় বা না দেখানো হয় যে কোন জায়গা থেকে কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে বা কোন জায়গায় ভুল করছি আমরা বারবার, তাহলে তো মনে করেন প্রতি বছর বছর জিনিসটা ভুল হইব, তাহলে আমরা আবার পরের বছর আবার সেম জিনিস নিয়ে আবার এখানে মানে কান্নাকাটি করতে পারি আমরা। তো সেম যে আমরা অনুরোধ একটা জিনিসই যে আমরা দেখানো আমরা কোন জায়গায় আমরা ভুল করছি, ক্লিনিকেটে আউট অফ সিলেবাস আমরা এটা একটু মানে আমরা দেখাই দিই এ তো মানে এগুলো কেন না, সরি এগুলো আমরা একটু মানে আমরা জানাই দিব, কারণ না হয়তো দ্বিতীয় বছর আমরা সেম আবার একই ভুল করবো আমরা। পুনর্বিবেচনা করা হয়েছে, একটা ট্রেন্ড আছে টিআরবিটির মধ্যে, তাহলে আমরা এবারও আমরা যদি মানে পুনর্বিবেচনা করা হয় কি দরকার। এতই যদি এক্সপার্ট হয় তারা তো কোন দিকে এক্সপার্ট, তারা এক্সপার্ট দিলে কথা কোকায় যে আমরা ইডিয়াকে যাচাই করে আমরা দিচ্ছি, তারাও তো কথা কয় না, আমরা সাথে দেখা করে না। সালে যে টেট এক্সাম হইলো ওইটার মধ্যে ফাইনাল আনসার কি দেওয়ার পর যখন ছাত্ররা আন্দোলন করলো যাগুলো কি মানে স্টার মার্ক দেওয়ার কথা কেউ দিছে না, দেন দেখা গেছে কি টিআরবিটি সুন্দরভাবে বিবেচনা করার পর নেক্সট আবার কোনো বিবেচনা করে নতুন করে আবার আনসার কি দেওয়া হয়েছে। কিন্তু এইবার আমরা যেটা জানতে পারছি যে ম্যাডাম একজন দেখা করছে ওই মেইন যে চেয়ারম্যান স্যার উনি ওনার অনুপস্থিতিতে, তো তাই না কইছে যে এবার পুনর্বিবেচনা করা হচ্ছে না, এটাই ফাইনাল আনসার কি এটাই না শুধু স্টার্ট লাগবে, আর যদি আমরা কিছু করতে চাই এটাও আমাদের কোর্টে কেস করতে লাগবে। কিন্তু আমরা এজ এ স্টুডেন্ট আমরা বেকার, আমরা কাছে কি এত টাকা আছে কোর্টে কেস করতাম। আর আপনারা জানেন যে ইন্ডিয়ার মধ্যে যদি আমরা কোর্ট কেস করি এটা কি কত বছর জুড়ে থাকে আপনারা জানেন। তো আলটিমেটলি আমাদের বসে কি হলো, যারা 2-3 মার্ক এলাকা আটকে দিচ্ছে, মিনস আটকে দিচ্ছে মানে কি আমাদের প্রাপ্য নাম্বার যেখানে আমাদের 5-6 আরো বেশি পাওয়ার কথা এরকম পাইতেছে। তো আমাদের একটাই দাবি যে এখান থেকে আশ্বাস দেওয়া হোক যে নতুন করে পুনর্বিবেচনা করাইবো। আনসার কির মধ্যে আমরা আউট অফ সিলেবাস একটা
দেওয়া হয়েছে না, আমরা স্টার একটাও নেই এসএসটির মধ্যে, অথচ এসএসটির মধ্যে আউট অফ সিলেবাস অনেক আছে, কিন্তু আমরা দেওয়া হয়েছে না। তারপরে আমরা মেরুর কোশ্চেনটা ভুল দেওয়া হয়েছে, আমরা আর্টিকেল ভুল দেওয়া হয়েছে, ইমপিচমেন্ট ভুল দেওয়া হয়েছে। গেট বন্ধ করার কারণ কি? গেট বন্ধ করে আমরা যদি দাবি মাইনা নেয়, আমরা পুনরায় বিবেচনা করে যদি আবার আনসার কি দেওয়া হয়, তাহলে আমরা আশ্বাস দেয় আমরা গেট ছেড়ে দেবো। আমরা এছাড়া কোনো আর দাবি নাই, আমরা নাহলে কি এটাই গেট দাবি। বন্ধ থাকবে? হ্যাঁ, বন্ধ থাকবে, আমরা দাবি মাইনা নিতে হইব। স্যার নাও থাকলে ধরো স্যার আমরা আশ্বাস দোক, লাগলে ফোনে দোক, অনলাইন দোক, কেমনেই দোক, আমরা আশ্বাস দোক যে আমরা আবার বিবেচনা করে আনসার কি দিব, তাইলে আগে কইছিল আমাদের যে আউট অফ সিলেবাস গুলো আছে এগুলো স্যার স্টার দিয়ে দেবো বা এগুলো তারা ভালো করে বিবেচনা করবে, কিন্তু আলটিমেটলি এগুলো ভালো করে বিবেচনা করা হয়েছে না। এখন আজকে আইসি দেখা করতে, আজকে আইসিরা ওরা কইতাছে, অফিস স্টাফরা কইতাছে যে স্যারে এখন এখানে নেই, স্টেশনে নেই। তো আজকে আমরা তো জানি না যে তারা আদৌ আইসে কি আজকে নাকি আইয়াসেরা আমরা কইতাছে নাই, কারণ কালকে রেজাল্ট দিছে কিন্তু আজকেই স্যারে এখানে নাই। আমও দেখা হয়তো বা এটা হইতে পারে, আমরা এটা জাস্ট গেস করছি। তো আমরা চাই স্যার আমাদের সাথে দেখা করুক, আর আমরা যে কথাগুলো আগে কইছে, যে আশ্বাসগুলো দিছে যে আমরা আউট অফ সিলেবাসের কোশ্চেনগুলো স্টার দিব বা এগুলো বিবেচনা করব, আমরা চাই আবার এই অ্যান্সার কিটা পুনর্বিবেচনা করা হোক। এই দাবিটা আমরা না, আমরা ভ্যালিড প্রুফ নিয়ে আজকে টিআরবিটিতে এসেছি। যে বই আইএএস আইপিএস পরীক্ষার্থীরা পরে পরবর্তী সময় তারা পাশ করে চাকরি করে, সেই বই আমি নিয়ে এসেছি। যদি টিআরবিটি প্রমাণ করে যে এই বইটা ভুল, তবে আমরা এখান থেকে যাব। এটা ইন্ডিয়ার, আমি যে বই আছে আমার কাছে, সেটা ভারতবর্ষের পলিটিক্যাল সায়েন্সের সবচেয়ে বেস্ট বই বলা হয়। তো তারা এই বইটাই মানতে চাইছে না, তাদের নিজেদের এক্সপার্ট নাকি যেটা বলেছে সেটাই শুদ্ধ। তো দেখা যাক কি হয়।